আলোতে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটা শুনেছেন, একটা ঘটনাই শুনেছেন আপনারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন রাত্রি বেলায় বস্ত্র সেলাই করছিলেন। এমন তো অবস্থায় ঘরে লাইট ছিল না, হঠাৎ করে তিনার হাতের সুচটা পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ওই সুচটা যখন আমি পেলাম না, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে প্রবেশ করলেন। আর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলেছিলেন, হুমায়রা, এই আমার লাল টুকটুক বিবি আয়েশা। সঙ্গে সঙ্গে নবী পাকের দন্দন মুবারকের লাইটে, দন্দন মুবারকের আলোতে আমি আয়েশা আমার হারানো সুচটা পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, একটা কথা আপনার নিকটে আমার জানার। আমার নবী বলেন, আয়েশা তুমি বলো বলো বলো। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, তাহলে আপনার চেহারা বেশি নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপের জ্যোতি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আছে সবার রূপ যদি একত্রিত করা হয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ যদি অপর দিকে রাখা হয়, আমার আল্লাহ পাক জানিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারাটাই হলো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, তাহলে আপনার রূপের জ্যোতি বেশি, আপনার চেহারা বেশি নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপের জ্যোতি বেশি? আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার মিসকি হাসলেন। আমার নবী বলেন, আয়েশা, হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন জামিল, আর আমি নবী, আমি হলাম হাসিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা গো, হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন সবার চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বেশি সুন্দর বানিয়েছেন। আর আমি নবী, আল্লাহ পাকের সৃষ্টি জগতে যা কিছু আছে সবার চাইতে আমি নবী আমাকে সুন্দর বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীর নূরের জ্যোতিতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সামদেশের অট্টালিকাগুলা দেখতে পেলাম। শুধু তাই নয়, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন দুনিয়ার জমিনে আগমন করেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেন দেখতে পেলাম আমার কলিজার টুকরার দুই ঠোঁট মুবারক যেন নড়তে আছে। আমি আমিনা শোনার চেষ্টা করলাম, আমি আমিনা শুনতে পেলাম, আমি আমিনা যেন কর্ণগোচর করলাম, ওই অবস্থায় শুনতে পেলাম আমার রাহমাতাল লিল আলামিন যেন সিজদারত অবস্থায় দুনিয়াতে এসে বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়? ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়? আমার নবী দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায় এটাই বলেছেন। তাই কবি বলছে না, আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি গো, নবী মোদের নয়ন মনি গো, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা।
এ মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে এলো, ওই অবস্থায় যেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতিরা কোথায়, আমার উম্মত উম্মতিরা কোথায়? কেউ কেউ বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? এটা বলে নাই যেই নবী পাককে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়েছেন, ওই নবী বলতে পারে না আমার উম্মত উম্মতির কি হবে। ওই নবী আমার এটাই বললেন, আমার উম্মত উম্মতিরা কোথায়, আমার উম্মত উম্মতিরা কোথায়? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে এলো, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম খানায়ে কাবা ঘরের ভেতরে, এমত অবস্থায় যেন দেখতে পেলাম খানায়ে কাবা ঘরে 360টা দেবদেবীর মূর্তি ছিল, সব মূর্তিগুলা যেন মুখ থুবড়িয়ে পড়ে গেল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা যদি কেউ মসজিদে একা থাকি, হঠাৎ করে যদি দেখা যায় রাত্রিবেলায় মসজিদে আলমারিতে যা আছে সব হুড়মুড় করে পড়েছে, আমি ইমাম আর মুয়াজ্জিন যেই হই না কেন, ভেতরে হাওড়া শিয়ালদা করতে শুরু করবে না? আর যদি হাড় দুর্বল লোক হয়, হয়তো ওখানে পটল তুলবে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভেতরে বড় ভয় হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম, আমি যেন শুনতে পাই কে যেন আওয়াজ দিয়ে বলতে আছে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ বাংলা ডিকশনারি খুলে দেখুন, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জগতের মানুষ যার প্রশংসা করবে তিনি হলেন মুহাম্মদ। জগতের মানুষ যার প্রশংসা করবে, আমার আপনার নবীর প্রশংসা আল্লাহর সৃষ্টি জগতে এক পলকের জন্য বন্ধ থাকে না, এক পলকের জন্য বন্ধ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, আমি আল্লাহ, আমার জিকির বন্ধ হয়ে যাবে, আমার প্রশংসা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি নবী, আপনার প্রশংসা, আপনার জিকির বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কেমন কথা? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন খালিক, নবী হলেন মাখলুক। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির বন্ধ হবে না, এটা কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, যেই দিন কুল কায়নাত ফানা হয়ে যাবে, কুল কায়নাতে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, ওই দিন যে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না। হাবিব গো, সেই দিন আমি আল্লাহ পাক সেই দিনও আপনার জিকির করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের নাম জগতের বুকে আল্লাহ পাক বললেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আর রূহের জগতের নাম কি? রূহের জগতের নাম আমার নবীর নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ কি? বাংলা অভিধান খুলে, বাংলা ডিকশনারি খুলে দেখুন। এই যারা শিক্ষিত ভাই আছো, এখন তোমরা বলতে আছো আমরা এখন অশিক্ষিত নাই, তোমরা বাংলা ডিকশনারি খুলে দেখো, বাংলা ডিকশনারিতে এটাই লেখা আছে, আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আর তোমরা বলতে আছো নবী তো গাইবের সংবাদদাতা না, গাইবের সংবাদদাতা আল্লাহ। তুমি বাংলা অভিধান খুলে দেখো, বাংলা ডিকশনারি খুলে দেখো, নবী শব্দের মানেটা কি আছে? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যেটা বাংলায় বলা হয় অদৃশ্য, সেটাই আরবিতে বলা হয় গায়েব। তুমি কেন সাধারণ মানুষের ভেতরে তুমি বাংলা তর্জমা রাখলে, বাংলা তর্জমা করলে, বাংলায় হাদিস ট্রান্সলেট করলে, তারপরে কেন নবী শব্দের বাংলা লিখলে না, যাতে সাধারণ মানুষ বুঝে যায় যে নবী শব্দের মানেই হলো অদৃশ্যের সংবাদদাতা। ইমানচরের দল আমাদের সমাজে আজকে, এরা তো মুনাফিক। যদি বলেন কেমন করে, আমাদের আশেপাশে অনেক দেখা যায় মুনাফিক। সব মানে সব জায়গাতে আছে। হয়তো অনেকের রাগ হতে পারে, কিছু মানুষ আছে আমাদের সমাজে, মসজিদে যায়, যাওয়ার পরে জামাতের নামাজ পড়ে, ইমামের পেছনে ইক্তেদা করে, করার পরে
ইমাম সাহেব যেই সালাম ফিরিয়েছে পেছন হটে বসে গেল, বসে না, আছে না? এ যদি এ মনে করে এই কাজটা খারাপ, এখন দোয়া করবে, এখন মুনাজাত করবে, এই কাজটা খারাপ, এই কাজটা বেদাত, যদি এই ধারণাই যদি থাকে তো ইমাম সাহেব বেদাত করলো, তাই তো নাকি? আর ইমাম সাহেব যদি বেদাত করলো তো ওই ইমামের পেছনে ইক্তেদা হলো, ওর পেছনের নামাজ হবে? এরা তো মুনাফিক। আমরা সব জায়গায় এক, আমরা কোথাও এখানে করবো ওখানে করব না এটা নয়। এরা আমাদের পেছনে ইক্তেদাও করে আবার ঘুরেও বসে, কারণ এরা মুনাফিক। এর মুনাফিক যখন যেমন তখন তেমন চলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে পরিষ্কার জানিয়েছেন যে মুনাফিক কাফের চাইতে মুনাফিক হলো অধিক কঠিন। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আমার আলোচনার বিষয় ওইদিকে নয়। হযরতে আম্মা জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘর থেকে বের হলাম আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, আর আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আমার রাসূল এখনো দুনিয়াতে আসেন নাই, আলামে আরোহাতে ছিলেন, রূহের জগতে ছিলেন। আমার নবী পাকের নাম হলো আহমদ, প্রশংসাকারী। কার প্রশংসা করেছিলেন? কোন অবস্থায় প্রশংসা করেছিলেন? কখন প্রশংসা করেছিলেন? আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী আমার নূর মুবারককে তৈরি করার পরে, আমি নবী আমার নূর মুবারককে সৃষ্টি করার পরে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর ধরে আমি রাসূলের পাকের নূর মুবারককে রেখেছিলেন। ওই জায়গায় আমার কাজ ছিল আল্লাহ পাকের জিকির করা। তারপরে আমি রাসূলের পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়ূরের আকৃতি দান করলেন। ওই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, আমার রাসূল বলেন ওই জায়গায় আমি রাসূলের পাক আমার কাজ ছিল আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির এতই করেছিলাম, আমার নবী বলেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলের পাকের নূর মুবারককে একটা তারকার ন্যায় পশ্চিম আকাশে রেখেছিলেন। কতদিন ছিলেন আমার নবী? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম পশ্চিম আকাশে একটা তারকা দেখেছিলাম। আমার নবী বলেন, এ জিবরাইল, ওই তারকাটা তুমি কোথায় দেখেছিলে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, পশ্চিম আকাশে আমি একটা তারকা দেখতে পেতাম। ওই তারকাটা একবার যখন উদিত হতো ৭৭,০০০ বছর উদিত হয়ে থাকতো, আর একবার যখন ডুবে যেত ৭৭,০০০ বছর ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, ওই তারকাটা একবার নয়, 2 বার নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ জিবরাইল, ওইটা অন্য কেউ নয়, ওইটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল, ওই জায়গায় আমার কাজ ছিল আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির এতই করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার নাম দিয়েছিলেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মানুষ আমার রাসূলের পাক আল্লাহ পাকের এত জিকির করেছিলেন রূহের জগতে। আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীর নাম দিলেন আহমদ, প্রশংসাকারী। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, আমি যেন বাড়ির দিকে রওনা দিলাম, কে যেন আওয়াজ দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারা যেন এইরকম ঝাঁকে ঝাঁকে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই রকম করে কারা যেন শব্দ করে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি বাড়ির দিকে রওনা দিলাম, এমত অবস্থায় শুনতে পাই কে যেন বলতে আছে, চলো আজকে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে জগৎগুরু হাবিবুল্লাহ এসেছে, চলো চলো আজকে নবীর দর্শনে যাব। কারা যেন এই রকম শব্দ করে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি তাড়াতাড়ি করে বাড়িতে যখন গেলাম, আমি বাড়িতে গিয়ে দেখতে পাই আমার বৌমা আমিনা
একটা পাহারাদারের মতো, একটা গেটম্যানের মতো দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বৌমা আমিনা, আমার নাকি কলিজার টুকরা নাতি হয়েছে, মা আমাকে একটু দাও দাও দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, না না না, আপনার কলিজার টুকরা নাতিকে 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দর্শন করতে পাবে না, 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বৌমা আমিনা, আমি এমন কি অন্যায় করেছি গো মা, আমি এমন কি অন্যায় করলাম যার কারণে আজ 3 দিন পর্যন্ত আমার কলিজার টুকরা নাতিকে দেখতে পাবো না? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমার ঘরে আল্লাহর নূরের ফারিস্তারা এত ভিড় করেছে, এত ভিড় করেছে, আমার ঘরে এক চুল পরিমাণ জায়গা খালি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আর নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী কামলিওয়ালা।